নজর রাখছি পরবর্তী খবরে। নিউজ লাইভ বাংলার ক্যামেরায় এবার ধরা পড়লো কাছাড়ের ঐতিহ্যবাহী বিহারা পিএম শ্রী যুধিষ্ঠির সাহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হতশ্রী কাণ্ড। স্কুল চলাকালীন স্কুল থেকে বেরিয়ে পড়ুয়াদের পালানোর লোক চুরি খেলার দৃশ্য বন্দী হলো ক্যামেরায়। স্কুলের গেটে ঝুলে রয়েছে তালা। ঘড়ির কাঁটায় তখন দুপুর 11:30। অথচ স্কুলের ইচ্ছে খুশি মতো বেরিয়ে পালাচ্ছে পড়ুয়ারা। সচেতন মানুষের অভিযোগ, একালের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে আজ লাটে উঠেছে পড়াশোনা। স্কুলের জুনিয়র শিক্ষককে একাডেমিক ইনচার্জ বানিয়ে দুর্নীতির ব্লুপ্রিন্ট গড়তে সক্রিয় স্থানীয় কিছু প্রভাবশালী নেতা। পরিণামে ধ্বংস হচ্ছে স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ। সেই ছবি এবার আপনাদের সামনে নিউজ লাইভ বাংলার ক্যামেরায় ধরা পড়েছে। এই ছবি বিহারা পিএম শ্রী যুধিষ্ঠির শাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাছাড়ের ঐতিহ্যবাহী এই স্কুলটি, যেখানে লাটে উঠেছে পড়াশুনো। দেখতেই পাচ্ছেন আপনারা, জানা যাচ্ছে যে স্কুল চলাকালীন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে পড়ুয়ারা, সেই দৃশ্য এবার বন্দী হয়েছে ক্যামেরায়। এবং অন্যদিকে স্কুলের গেটে তালা ঝুলে রয়েছে। তখন ঘড়ির কাঁটায় সকাল 11:30। অথচ স্কুলের ইচ্ছে, স্কুলে আসা যাওয়ার মধ্যে কোনো ধরনের বাউন্ডারি নেই এবং ইচ্ছে মতো নিজেরা পড়ুয়ারা আসছেন বা কখনো বেরিয়ে যাচ্ছেন, কিন্তু কারো কোনো সেই দিকে হুঁশ নেই। মাস্টারগুলো কি তা করেন স্কুল? সেকেন্ডারি স্কুলের বর্তমান পরিস্থিতিটা তো আপনাদের ক্যামেরায় নিশ্চয়ই ক্যামেরাবন্দি করেছেন। তো কথাটা হচ্ছে, স্কুলটা কিভাবে চলছে, কে কি করছে, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমাদের কথাটা হচ্ছে, এতদিন ধরে এই স্কুলটাতে প্রিন্সিপাল নেই, সেটা মেনে নিতে পারছি না। সিধা সাপটা একটা কথা বলে দিতে চাইছি কাছাড়ের স্কুলের দায়িত্বপ্রাপ্ত যেসব বিভাগীয় কর্তৃপক্ষরা আছেন তাদের কাছে, যে আমাদের যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুলে অতি সত্বর একজন প্রিন্সিপাল অ্যাপয়েন্ট করা হোক। স্কুলের পরিস্থিতি এবং শৈক্ষিক যে পরিবেশ, সেটা যত দিন যাচ্ছে নিম্নগামী হচ্ছে। আমরা এখানে এই ব্যাপারটাই তুলে ধরতে এসেছি আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমে এটাই আমরা বলতে চাইছি। এবং যারা ইতিমধ্যেই বলেছেন, আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব। প্রতিনিধি বান্তুনাথ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে একেবারে স্কুলের গ্রাউন্ড থেকে। বান্তু, যে ছবি আমরা দেখতে পারলাম যে বিহারা পিএম শ্রী যুধিষ্ঠির সাহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে স্কুল থেকে এবার পড়ুয়ারা বেরিয়ে যাচ্ছে ক্লাস চলাকালীনই, এবং তার মধ্যে সেখানে মূলত কি অভিযোগ থাকছে যে স্কুলে কি সঠিকভাবে কর্তৃপক্ষ মোতায়েন করা নেই, এবং তার পাশাপাশি সিকিউরিটি গার্ড কি সেখানে নেই, বা পড়ুয়ারা যে এইভাবে নিজের ইচ্ছে মতো স্কুলে আসছে যখন তখন বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অভিভাবকরা কি বলছেন, বা যারা যারা টিচার রয়েছেন অর্থাৎ যারা শিক্ষকরা রয়েছেন তাদের কি মতামত? দেখো সোনালী, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, যুধিষ্ঠির শাহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কাছাড়ের একটি অন্যতম একটি স্কুল বিদ্যালয়। এক সময় যদিও সেই স্কুলের একটি ঐতিহ্য ছিল, কিন্তু বর্তমানে এখানকার যে অভিভাবক রয়েছেন বা স্থানীয় মানুষ রয়েছেন তাদের অভিযোগ উঠেছে যে এখানে স্কুলের শৈক্ষিক পরিবেশ লাটে উঠেছে। তার প্রথম কারণ যেটা সোনালী, যে এখানে কোনো স্থায়ী অধ্যক্ষ নিযুক্তি হচ্ছে না। এখানে যদিও কাউকে স্থায়ী অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে এখানে একটি রাজনৈতিক মার পেয়েছে বা বিভিন্নভাবে একটা দুষ্ট চক্র উঠে পড়ে লেগে সেই যে যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে চেয়ারে বসতে দেওয়া হচ্ছে না। ফলে বর্তমানে যে স্কুলের শৈক্ষিক পরিবেশ যে লাটে উঠেছে। এবং আমরা গত দিন কয়েক পূর্বে এখানে যে নিউজ, এই যুধিষ্ঠির শাহ স্কুলের ভবনের একটা ভবন নির্মাণের একটি দুর্নীতির খবর সম্প্রচার করেছিলাম। তখন কিছু অভিযোগ উঠেছিল যে স্কুলের শৈক্ষিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এবং আমরা তারপর যখন স্কুলে অনুসন্ধান চালাই এবং দেখা যায় যে স্কুল চলছে, ছাত্র বেরিয়ে টপকে ওয়াল থেকে বেরিয়ে বাইরে যাচ্ছে, আসছে, আর রাস্তার পাশে জঙ্গলে, স্কুলের পাশে জঙ্গলে আড্ডা দিচ্ছে, যেদিকে সেদিকে মনে হয় ইচ্ছে খুশি ঘুরছে পড়ুয়ারা, কোনো বাদন নেই। কিন্তু আমরা জানি সোনালী যে বর্তমানে দিন কয়েক পূর্বে এই স্কুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা শিক্ষামন্ত্রীর নির্দেশে আরো 12 জন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। কিন্তু এরপরও স্কুলের শিক্ষা ব্যবস্থা লাটে ওঠা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে, বিস্তর অভিযোগ উঠেছে। এবং স্থানীয় সচেতন মহলের দাবি যে অতি সত্বর স্কুলে একজন স্থায়ী অধ্যক্ষ নিযুক্ত দেওয়া হোক। কেন সেখানে স্থায়ী অধ্যক্ষ নিযুক্ত দেওয়া হচ্ছে না, এটাই কিন্তু প্রশ্ন সোনালী এখানকার অভিভাবক থেকে সচেতন মানুষের। বেশ বেশ, ধন্যবাদ তোমায় বান্তু। স্কুল